থেকে চেয়েছিলাম। ইট ওয়াজ নাইস। হ্যাঁ বল। Can we have a child, please? মানে দেখবি তাড়াতাড়ি বাড়ি ফেরার বুড়ো মা হবার অথবা বাবা হবার সফল পুরুষ হবার। Why are you talking to me like this? কারণ এই এক কথা বলে বলে তুই আমার কানের পোকা খেয়ে পাচ্ছিস। Anyway, sorry. ডেট এসে গেল এত তাড়াতাড়ি? সুবিধা হয়। না না আমি করে দিচ্ছি। না 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 ছাড় 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 ঠান্ডা জল দিচ্ছি তারা। অ্যাডপশন প্রসেসটা একটু লেন্দি হয়ে গেছে, তাই হয়তো একটু টাইম লাগতে পারে। উই অ্যারাউন্ড 3-4 ইয়ার্স। 3-4 years? ডোন্ট ওয়ারি, কপাল ভালো থাকলে এর আগেও হয়ে যেতে পারে। ইট অল ডিপেন্ডস অন দ্য কিউ অ্যাকচুয়ালি। ম্যাম, রেবতী সোম, বৃন্দা মিত্র, অর্ক মিত্র, নমস্কার। উনি এবার থেকে আপনাদের হোম ভিজিট আর কাউন্সেলিংটা করবেন। পুলিশ স্কুলে গিয়ে অ্যাটেন্ডেন্স রেজিস্টার চেক করেছে। আপনার মেয়ে আজকে স্কুলে যায়নি। আর লালবাজার ফোনটা ট্রেস করেছে, ঠিকানা দেখাচ্ছে অভিদীপ্তা 2 বাইপাসের ধারে। হ্যাঁ আমাদের ফ্ল্যাট। অন্য কারোর ফ্ল্যাটে যায়নি তো? বিল্ডিং এ ওর বন্ধুদের সব ফ্ল্যাট চেক করা হয়েছে। হ্যাঁ, তুলুকে বলো বাজার করে আনবি। ফুটবল খেলে এই ফিরল। কানের গোড়ায় দাও, মনে করিয়ে দাও সামনে বোর্ড এক্সাম আছে। মাইতি, তুমি এর সঙ্গে এই ঠিকানায় যাও, ফোনটা রিট্রিভ করতে হবে। না না, তোমায় কিছু রিট্রিভ করতে হবে না, তুমি রান্না করো। হ্যাঁ, এক্সকিউজ মি। এঁচড় করো, তবে ছোলা ফোলা দেবে না, ওগুলো ছাগলে খায়। হ্যাঁ, গোড়া থেকে বলুন তো কি কি ঘটেছিল, মানে আপনাদের মধ্যে কোনো ঝামেলা হয়েছিল, ঝগড়া? একদমই না। এভরিথিং ওয়াজ অ্যাবসলিউটলি নর্মাল। শি ওয়াজ আ হ্যাপি কিড। শি ওয়াজ। এই বয়সের বাচ্চাদের তো আপনি জানেন, নিজের দোরগোড়ায় দাঁড়িয়ে রেস্টলেস, রেবেলিয়াস। কি লেভেল ঘটেছিল? উনি তো বললেন সব পিসফুল ছিল। হ্যাঁ, সব পিসফুল ছিল, বললাম তো। তো আপনার বাড়ি কোথায়? ধনবাদ। এখানে কতদিন কাজ করছো? বহুত দিন। ভাইয়া তখন কলেজে ছিল। সোহিনী কখন বাড়ি ফিরত? ও তো দুপুরেই ফিরে আসতো। তারপরে ভাত খেত, ঘুমোতো, তারপরে টিউশন যেত, নাহলে চেস ক্লাস, নাহলে সাঁতার। দাবার ক্লাস আর সাঁতার কোথায় জানেন? হ্যাঁ, দাবার ক্লাস তো ওই একটু দূরে আছে, আপনার ওই পাকি স্ট্রিট। আর সাঁতার ক্লাস সে দিদি বলতে পারবে। স্যার, कुछ होगा तो नहीं ना? কে নিয়ে যেত? কমলদা গাড়ি চালিয়ে নিয়ে যেত, নিয়ে আসতো। দিদির ছুটি থাকলে দিদিও যায় কমল साथ। ওর বন্ধু বান্ধব? है ना, सहेली है स्कूल का, वो लोग আসে বার্থডে মে। তারপরে চেসের ক্লাসেও অনেক সহেলি লোক আছে, ওরাও আসে মাঝে মাঝে। বয়ফ্রেন্ড ছিল? কি? এখন তো 25 বছর হয় এরকম। আমার মেয়েকে নিয়ে আপনি এই সব বাজে কথা বলবেন না। आप लोग को शर्म नहीं आता छोटा छोटा लड़की लोग को लेके ये सब बात करने का? অবিনাশ দত্ত, সোনালী। পপকর্ন, কোল্ড ড্রিঙ্কস, কফি, হ্যাঁ, পিৎজা, বলুন। বার্গার, স্যান্ডউইচ কিছু লাগবে স্যার? কখনো তো কিছু খারাপ দেখিনি।
আর হবেই বা কেন বলুন তো? আমার মেয়ে বলে বলছি না, থ্যাংক ইউ। মামামের মতন মেয়ে হয় না। কটা বাজে? 7:08। একটা স্টার্ট আপে R&D-তে চাকরি করত, সায়েন্টিস্ট ছিল, এখন পার্টনার হয়েছে। তার মেয়ে হয়ে ঝিমলি কি করে এটা করতে পারে বলুন তো? থালা বাসন একসঙ্গে থাকলে ঠোকাঠুকি লাগে। তো সেরকম ঠোকাঠুকি লেগেছিল? না, আমি তো কিছু শুনিনি। তো মিস মিত্রর কোনো মেল ফ্রেন্ড ছিল? থাকতেই পারে, চাকরি বাকরি করে, বন্ধু বান্ধব তো হতেই পারে। হুম। আপনাদের সম্পর্ক কেমন ছিল? দেখুন, আমার মেয়ে ছোটবেলা থেকেই পড়াশোনায় দারুণ, মেধাবী, উচ্চাকাঙ্ক্ষী। আমার জামাইও তাই। যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াকালীন ওদের সম্পর্ক হয়। মাম্মা মানে বৃন্দা, ও ক্যারিয়ারে খুব উন্নতি করেছিল। ওদের কাজকর্ম তো সবটা আমরা খুব খুঁটিনাটি বুঝি না, কিন্তু বাবা মা হিসেবে আমাদের খুব গর্ব হয়। সত্যি তাই। আর ওই ঝিমলির সঙ্গে আপনাদের সম্পর্ক কিরকম ছিল? দাদু দিদার সঙ্গে দাদুর যেরকম সম্পর্ক হতে পারে, ও আমাদের প্রাণ। অর্ক চলে যাওয়ার পরে আরো বেশি করে আমরা ওকে আগলে রেখেছিলাম। আচ্ছা, আপনারা কি খারাপ কিছু আশঙ্কা করছেন? মানে এত প্রশ্ন করছেন দেখে আমার মনে হয় না সেরকম। না, এগুলো রুটিন, আমরা করেই থাকি। আপনি বলুন। আমরা খুব কাছেই থাকি, ও তো প্রায়ই আমাদের বাড়িতে আসে। ওকে নিয়ে হাঁটতে বেরোই, একসঙ্গে বাজারে যাই কখনো কখনো। ও দিদা ওকে আলপনা দেওয়া শিখিয়েছিল। ওকে দেখে বুঝেই জানেন, রক্তের সম্পর্ক কিছু নয়, আসলে হচ্ছে বুকের টান। মানে? আমারও একটা কিন্তু কিন্তু হতো। কার বাড়ি, কি রক্ত, অর্ক আর মামামের বাবা আমাকে বুঝিয়েছে। আপনারা জানতেন না? আপনারা এখন প্রি অ্যাডপশন ফস্টার প্যারেন্টস যতক্ষণ না কোর্টের ফাইনাল অর্ডার বেরোচ্ছে। এর মধ্যে বেবির ভ্যাকসিনের জন্য আমরা একটা ইমিউনাইজেশন হিস্ট্রি ফাইল তৈরি করে আপনাদের দিয়ে দিচ্ছি। এর আগেও বেবি এখানে আসার আগেও কিন্তু একটা বেবির ভ্যাকসিনেশন হিস্ট্রি আছে। ডাক্তাররা অনেক সময় শুরু থেকে দেখতে চায়, আমরা তাই অরিজিনাল পোলিও কার্ডটাও আপনাদের দিয়ে দিচ্ছি। এরপরে এভরি 6 মান্থস আমরা একবার হোম ভিজিট করব। আর বেবির যখন 5 বছর বয়স হবে তখন ওকে বলে দেওয়া উচিত যে আমরা বলি তুমি ব্লাড চাইল্ড নয়, হার্ট চাইল্ড। যদি সেই সময় আমাকে প্রয়োজন হয় বলবেন, আমি যাবো, আই বি প্রেজেন্ট।